হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভৌতিক বাংলাদেশ। আজ আবার তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। ঘটনাটি লিখে পাঠিয়েছে সাদমান। সাদমান লিখেছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা থেকে। ঘটনার বিবরণটি এমন ছিল যে সাদমানদের বাড়ির পাশেই এক ভদ্রলোকের বাড়ি। তার নাম রহিমউদ্দিন। তার স্ত্রী বাড়িতে ছোটোখাটো একটা খামারের মতোই তৈরি করেছেন। তার গোটা বিশেক হাঁস মুরগি, বাসায় 5টা ছাগল এবং 2টি গরু আছে। রহিম চাচার 2 ছেলে এবং 1 মেয়ে। তারা খুব বেশি বড় না, প্রত্যেকেই লেখাপড়া করে এবং বাবার মায়ের সাথে টুকটাক পারিবারিক কাজও করে। তো একদিন দুপুরে রহিম চাচা মাঠ থেকে ফেরত এসে বউকে বলেছে যে দড়িটা দাও, আমি গরু দুটোকে নিয়ে ঘাস খাইয়ে নিয়ে আসি এবং রাতের জন্য ঘাস কেটে নিয়ে আসি। তো এই বলে গরু দুটোকে নিয়ে রহিম চাচা আস্তে আস্তে জঙ্গলের দিকে যায়। এমন সময় পেছন থেকে কেমন যেন একটা আওয়াজ হয়, ঠক ঠক। মনে হচ্ছে পেছন পেছন কেউ বা কারা যেন আসছে, কিন্তু দুপুরবেলা সাধারণত ওদিকে কেউ যায় না গরু ছাগল নিয়ে। রহিম চাচা ভাবছে যে হয়তো কেউ আজকে তার মতো এসেছে, কারো হয়তো ধান কাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সেও তার গরু ছাগলের জন্য খাবার ব্যবস্থা করার জন্য আসছে। তো রহিম চাচা 7-5 না ভেবেই পেছনের দিকে তাকায়। ওমা, এ কি? একটা গরু, কিন্তু গরুর সাথে তো কোনো মালিক নেই, শুধু একটা গরু। আবার গরুর গলায় কোনো দড়িও নেই। দড়ি থাকলেও না হয় বোঝা যেত যে কোথাও গরুটিকে বেঁধে রাখা হয়েছিল, গরুটি কোনোভাবে ছুটে জঙ্গলের মধ্যে চলে এসেছে। তাহলে গরু এলো থেকে? রহিম চাচা তাও ভালো করে আশেপাশে সন্তর্পণে তাকায়, কাউকে দেখা যায় কিনা, বা পিছে পিছে মালিকটা দৌড়ে আসছে কিনা। রহিম চাচা এদিক ওদিক তাকায়, না, কোথাও তো কোনো মালিক নেই। তাহলে গরুটি থেকে আসলো? কারই বা গরু? কিভাবে বুঝবে গরুটির মালিককে? কিন্তু রহিম চাচার মনে একটু লোভও জন্মে বটে। পাশের গ্রাম থেকে কারো গরু ছুটে আসেনি তো? আসলেই বা, কেউ খোঁজে আসলে দিয়ে দিব, আর যদি না আসে তাহলে তাহলে আবার কি? গরুটি তো তাহলে আমার হয়ে গেল। আমার 2টো গরু ছিল, এখন 3টে হয়ে গেল। খুশিতে রহিম চাচা একদম আত্মহারা। তাও সে এদিক ওদিক উকিঝুঁকি করলো, না, কোথাও তো কেউ নেই। তো রহিম চাচা আর দেরি না করে তার সাথে থাকা দড়ি দিয়ে বেঁধে গরুটিকে নিয়ে আস্তে আস্তে সে তার বাড়ির দিকে চলল। পথে যার সাথেই দেখা হোক সেই জিজ্ঞেস করে, আরে রহিম, কি ব্যাপার? আরেকটা গরু কবে কিনলে? তোমার তো 2টো গরু ছিল, তাই না? রহিম চাচা বলে, ওই তো কিনেছি। কিনেছ? এত বড় নাদুস নুদুস গরু, এত বড় গরু কত টাকা দিয়ে কিনলে? রহিম চাচা বলে, আরে কমেই পেয়ে গেছি, লোকটার অনেক ঠেকা ছিল কিনা, অনেক ধার দেনা, তাই আমাকে কমেই দিয়েছে। তখন বলল, ও আচ্ছা, ভালো। রাস্তায় যাদের সঙ্গেই দেখা হয় সবাই রহিম চাচাকে গরুটার কথা জিজ্ঞেস করবেই বা না কেন, এত বড় গরু। তো রহিম চাচার মনেও একটু লোভ জন্মে যায়। কেউ তো অবিশ্বাস করেনি, এখন পর্যন্ত কেউ বলেনি যে আমার গরু হারিয়েছে। তাহলে কি গরুটি অনেক দূর থেকে এসেছে? যাক, ভালোই হলো, ফেরত দিতে হবে না। তাহলে আমার 2টো থেকে
3টে গরু হয়ে গেল। এই খুশিতে আস্তে আস্তে রহিম চাচা তার বাড়ির দিকে যেতে থাকে। বাড়িতে গিয়ে সে তার বউকে ডাকে, বউ, ও বউ, দেখে যাও তাড়াতাড়ি, কি নিয়ে এসেছি আমি। বউ রান্নাঘর থেকে বেরিয়ে, কি গো, কি নিয়ে এসেছ? ওমা, এ কি, এত বড় গরু, এত মস্ত গরু, এ তো যেন গরু নয়, আমান একটা হাতি। তা হ্যাঁ, এটাকে কোথায় পেলে? এটা তো আমাদের গরু নয়। রহিম চাচা বিস্তরে তার বউয়ের কাছে সব ঘটনা খুলে বলে। এদিকে তার বউয়েরও চোখে মুখে লোভের ছায়া। বাহ, ভালোই তো হয়েছে, আমাদের পালে একটা গরু বেড়ে গেল। ঠিক আছে, তুমি একে বেঁধে রাখো, আমরা বাকি গরুদের খাবার ব্যবস্থা করি। তো রহিম চাচা গোয়াল ঘরটিকে পরিষ্কার করে গরু 3টিকে বেঁধে রেখে দিল। রেখে দিয়ে খড়কুটো কাটলো, ঘাস কাটলো, গরু 3টিকে খাওয়ানোর ব্যবস্থা শুরু করে দিল। এদিকে গোয়াল ঘরে গরুটিকে রাখার পর থেকেই রহিম চাচার যে বাকি 2টি গরু ছিল, তারা কেমন যেন অদ্ভুত ডেকেই যাচ্ছে, বারবার ডেকেই যাচ্ছে, হাম্বা হাম্বা, বারবার ডাকছে। এখন রহিম চাচার বউ জিজ্ঞেস করছে রহিম চাচাকে, হ্যাঁ গো, গোয়ালে কি কিছু আছে? কুকুর টুকুর ঢোকেনি তো? রহিম চাচা, না, কুকুর কোত্থেকে ঢুকবে, না, গরু দুটো দেখো কিভাবে ডাকছে। হ্যাঁ, আমিও খেয়াল করেছি, গরু দুটো ডাকছেই বা কেন এত। কিন্তু একটা বিষয় খুব অদ্ভুত ছিল, নতুন গরুটি কিন্তু একটাবারও ডেকে ওঠেনি। শুধু রহিম চাচার যে 2টো গরু ছিল, তারাই বারবার ডেকে যাচ্ছে। রহিম চাচা ছুটতে গোয়াল ঘরে যেয়ে দেখে, না, কই, গোয়াল ঘরে তো কিছু নেই। গরু দুটো চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, তার মানে গরু দুটো হয়তো কিছু দেখে ভয় পেয়েছে, শুধু কেঁদেই চলেছে আর বারবার ডেকে যাচ্ছে। কিন্তু নতুন গরুটির মধ্যে কোনো রকম পরিবর্তন নেই। একে জঙ্গলেও যেমন পেয়েছিলাম, তখনও যেমন কোনো ডাক ডাকেনি, আস্তে আস্তে পিছন পিছন চলে এসেছে, তেমনি বাকি 2টো গরু যে ডাকছে, সে তাদের সঙ্গেও ডাকছে না। কেমন যেন একটু অদ্ভুত। না, হয়তো গরুটি নতুন বাড়িতে এসে পড়েছে, তো তাই হয়তো ভয় পাচ্ছে। তো রহিম চাচা মানে কি করবে বুঝতে না পেরে গরু দুটোকে আস্তে করে খুলে নিয়ে বাইরে আসলো। নতুন গরুটিকে গোয়ালের মধ্যেই রাখা হলো। পুরনো গরু দুটোকে বাইরে উঠানে আনতেই তারা যেন চুপ হয়ে গেল। আর কোনো ডাকাডাকি নেই, কান্না নেই, কিন্তু গোয়ালের মধ্যে নিতেই শেখাচ্ছে, জোরে জোরে ডাকছে। ভারী অদ্ভুত তো, খুব সমস্যার মধ্যে পড়া গেল। এদিকে রহিম চাচার একটাই মাত্র গোয়াল ঘর, তাহলে সে কি করবে? তো তখন রহিম চাচার বউ বলল, আপাতত গরু দুটোকে গাছের নিচে বেঁধে রাখো, আর গরু দুটোকে খাবার দাও, আর নতুন গরুটিকেও বেশি করে খাবার দাও। এই বলে রহিম চাচার বউ ঘাস কেটে এনে দিয়ে গেল। গরু দুটো খুব সুন্দর করে খেলো, পানি খেলো। তখন রহিম চাচার বউ এসে বলল, হ্যাঁ গো, তুমি এই গরু দুটোর পেছনেই দাঁড়িয়ে আছো? ওই, আমাদের নতুন মেহমানকে তো দেখতে গেলে না, সে খাচ্ছে কি না, নতুন বাড়িতে তার মন টিকলো কি না। বোঝাই যাচ্ছে রহিম চাচার বউ স্বাভাবিকভাবেই নতুন গরুর প্রতি বেশি আকৃষ্ট, কারণ ইতিপূর্বেই বলেছি গরুটি অতিকায় মস্ত, সে তার শরীরটা হাতির মতো, শুধু ভালো করে দেখলে বোঝা যায় যে এটি একটি গরু, কিন্তু অবয়ব আস্ত একটা হাতি। তো এই জন্যই নতুন গরুটির প্রতি আকর্ষণটা স্বভাবতই তার বেশি। তো রহিম চাচা বউয়ের কথা শুনে তাড়াতাড়ি তড়িঘড়ি করে গোয়াল ঘরের দিকে চলে গেল।
দেখার জন্য যে তার গরুটি খেয়েছে কিনা। কিন্তু ভেতরে ঢুকেই তো রহিম চাচা অবাক হয়ে গেল। বউ, এ কি দেখি! বন্ধুরা, রহিম চাচা কি দেখেছে সেটা জানার জন্য সবাইকে চোখ রাখতে হবে ভৌতিক গুরু পার্ট 2 এর দিকে। আর আমার এই ছোট চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার মাধ্যমে আপনার এই ঘটনা আমার বাকি বন্ধুদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।